অধিকাংশ মানুষই অবাক হয়ে যাবেন, আমের আবার নাড়ু হয় নাকি? হ্যাঁ, আম দিয়েও কিন্তু টক মিষ্টির ঝাল অনেক সুন্দর মজাদার নাড়ু তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায়। তো আজকের রেসিপিটা আপনাদের জন্য একদম স্পেশাল হতে চলেছে। এই মজাদার নাড়ুটা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে, এতটাই মজাদার হয় এই আমের নাড়ুটা। কাঁচা আম থাকতে থাকতে এই সিজনেই তৈরি করে রেখে দিন কাঁচা আমের নাড়ু। তো লেটস স্টার্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই স্টেপ বাই স্টেপ আপনারাও তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য রয়েছে কাঁচা আমের মজাদার নাড়ু রেসিপি। কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি তাই আপনাদের জন্য ভিন্ন ধর্মী একটা রেসিপি শেয়ার করছি, খুবই ভালো লাগবে। দেখুন, আমগুলো আমি প্রথমে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখন ছিলে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি, আপনারা চাইলে বটি, ছুরি, দা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু আমগুলোকে ভালোভাবে ছিলে নিতে পারেন। দেখুন, আমি এইভাবে সব আমগুলোকে ছিলে নিব। এখন আমগুলোকে দ্রুত আকারে ছিলে নিচ্ছি, তবে আমগুলোকে অবশ্যই ছিলে নিতে হবে। সব আমগুলোকে ছিলে নিয়েছি। এখন আমি আমগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে দেখুন, একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে আমি গ্রেট করে নেব লম্বা লম্বা আকারে। তবে আপনারা যদি চান ছোট ছোট কুচি কুচি করে বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে আলু ঝুরির মতো কেটেও নিতে পারেন। আমি এভাবে গ্রেটার দিয়েই কেটে নিচ্ছি, তবে গ্রেটার দিয়ে খুব দ্রুত হয়, এজন্যই বলছি যদি গ্রেটার থাকে তাহলে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াটাই ভালো হবে। দেখুন, এখন একটু লম্বা লম্বা করেই কিন্তু গ্রেট করতে হবে, একেবারে ঘেটে ফেলা যাবে না। তো সব আমগুলোকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। কাঁচা আম দিয়ে আমরা কত প্রকারের আচারই না তৈরি করি, তবে এই আচারটা একবার হলেও অবশ্যই তৈরি করবেন। দেখুন, লম্বা লম্বা করে কিন্তু এগুলো গ্রেট করে নিচ্ছি, দেখাই যাচ্ছে। আমি একটা আম করে ফেলেছি অলরেডি, এখন সবগুলোই করে নিলাম। তো আমগুলোকে এখন আমি একটু ধুয়ে নেব। দেখুন, কত সুন্দর আলু ভাজির মতোই কিন্তু এগুলোকে আমরা গ্রেট করে নিয়েছি। আর এই যে আমের আটিগুলোকে এভাবে ফেলে দিতে হবে। আমের শক্ত আটি দিয়েও হবে, আবার নরম আম দিয়েও কিন্তু হবে। তো এখন আমি পানিগুলো দিয়ে একটু ধুয়ে নিব। একটু ভালো করে কিন্তু আমগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে ভেতরের টক ভাবটা এবং যে কষ থাকে সেটা চলে যায়। যেহেতু আমরা নাড়ু তৈরি করব, সেহেতু টকটা কিন্তু একটু কমই থাকবে। আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, এখন একদম পানি ঝরিয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নেবার পরে একটু চেপে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে, তবে চটকিয়ে ফেলানো যাবে না। এভাবে পানিটাকে এই যে আমি বের করে নিচ্ছি, যাতে একটুখানি রেখে দিলেও কিন্তু পানিটা ঝরে যাবে। তো এখন আমি একটা পাত্রে এইভাবে ট্রান্সফার করে নেব পানিটা ঝরানোর পরে। এখন নিয়ে নিচ্ছি একটা পাত্রে, আর এর মধ্যে দিয়ে দেব এখন চিনি। চিনিটা কিন্তু একেবারে বেশি দেয়া যাবে না, আবার কমও দেয়া যাবে না। আমি এখানে 1 কাপ, চায়ের কাপের 1.5 কাপ মতো দিয়ে দিলাম। এখানে যেহেতু 6টা আম ছিল মিডিয়াম সাইজের। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমের মধ্যে। সমস্ত আমগুলোর সঙ্গেই কিন্তু চিনিগুলোকে একটু মেখে রাখতে হবে। চিনির মধ্যে এখন 20 থেকে 15 মিনিট আমি এভাবে মেখে রেখে দিব, যাতে চিনিটার সঙ্গে আমটা একটু মেল্টেড হয়ে যায় বা চিনিটা একটু গলে যায়। এইভাবে রেখে দিতে হবে। তো বেশিক্ষণ রাখবো না, যেহেতু আমি আমগুলো সাথে সাথে আচার দেবো, তো 20 মিনিট রেখে দিচ্ছি ঢেকে। এই ফাঁকে একটা জাদুকরি মশলা তৈরি করে নেই। তার জন্য নিয়েছি সামান্য মৌরি, আর নিয়েছি সামান্য জিরা, এখানে নিয়েছি আজওয়ান বা জোয়ান, সামান্য করে নিয়েছি, কিন্তু এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিও আমি সামান্য নিয়ে নিয়েছি। এগুলো সবই দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। আর নিয়েছি 2টো শুকনা লঙ্কা, আর নিয়েছি সাদা বা হলুদ সরিষা, গোটা ধনিয়া। এবার সবগুলোকে আমি ভালোভাবে একটু হিট করে নেব, বেশি একটা জাল করে ভেজে ফেলবো না। কিন্তু এখানে কালো একটা এলাচ নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, ব্যাস। আর কোনো মশলা কিন্তু এখানে আমি ইউজ করব না, এই সামান্য মশলাই দেব। এখন হালকা একটু ভেজে নিয়েছি লো হিটে, দেখতেই পাচ্ছেন। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি এগুলোকে একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের ছোট যে জারটা আছে মশলা প্রেসার, সেটা দিয়েই কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেব। তো এই যে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন আমের মধ্যে কিন্তু চিনিটা একেবারে সুন্দরভাবে মেল্টেড হয়ে গিয়েছে, কত সুন্দর সেট আপ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ,
আচারের এবং নাড়ু সব কিছুর মধ্যেই কিন্তু একটু লবণ দিলে ভালো লাগে। আর এই যে যেই মশলাটা করে রেখেছি এই মশলা গুঁড়োটা এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। তো আমি বেশি একটা দেব না, প্রায় 2 ভাগ দিয়ে দিলাম আর 1 ভাগ রেখে দিচ্ছি, কারণ বেশি হলে আবার মশলার একটা সুগন্ধ বের হবে। এই জন্যে এখন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, সুন্দর একটা কালারের জন্যে। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এখানে ইউজ করব না। তবে এখানে দিতে হবে একটু সিরকা বা ভিনেগার, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। আপনারা একটু সিরকা দিয়ে দিবেন, তাহলে অনেক দিন রেখে এটাকে খেতে পারবেন। তো এখন আমি চুলা জ্বালিয়ে নিয়েছি, আর একটা পাত্রে এগুলোকে ট্রান্সফার করে জাল শুরু করে দিয়েছি। আর জালটা কিন্তু মিডিয়াম হিটে আমরা রান্না করব, বা একটু মানে মিডিয়াম থেকেও একটু বেশি জালই থাকবে। লো হিটে জাল করলে আমগুলো একদম গলে যাবে, এজন্য সুন্দরভাবে জালটা পড়বে এমন করেই কিন্তু জাল করতে হবে। তো দেখুন বেশিক্ষণ কিন্তু লাগবে না, এইভাবে আমাদের আমের যেই টেক্সচারটা আছে ওটা আঠালো হয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমটা কিন্তু আঠালো হয়ে নাড়ুর আকারে চলে আসবে হাতের মধ্যে। সেই সময় আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আর একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেল, এখন কিন্তু দেখবেন সুন্দর একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। হাতের সঙ্গে একটু ঘি মেখে আমি এখন নাড়ুর শেপ দেব। তো এইভাবে আমি হাত দিয়ে একটু নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে চেপে চেপে যেভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একেবারে নারকেলের নাড়ুর মতোই কিন্তু লাগছে। দেখুন কতটা সুন্দর ইয়ামি। তো আমি এইভাবে সব নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমি সামান্য ছোট ছোট 6টা আম নিয়েছিলাম, তাতে কিন্তু অনেকগুলো নাড়ু তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি দেখুন দেখাচ্ছি কাছ থেকে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। তাই তো বলছি দ্রুত আম থাকতে থাকতেই এই নাড়ু রেসিপিটা তৈরি করে রেখে দিন, সারা বছর জুড়ে খেতে পারবেন এবং সবার মন জয় করে নিতে পারবেন। সবাই আপনার কাছে রেসিপিটা চাইবে 100%, এতটাই টেস্টি। আর আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবার কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।